জয় যিশু। যিশু নামে সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। প্রভু যিশুর প্রেম, শান্তি, আনন্দ সবার জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসুক এই কামনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, গৌরব করি, প্রশংসা করি। তো বন্ধুরা, আজকের এই সুন্দর বাক্য দিয়েছেন। আমরা অনেক সময় দূরের মানুষের কোনো সংবাদ পাই না, বা আমাদের গৃহ থেকে কোনো মানুষ অনেক দূরে চলে গেলে কাজের ক্ষেত্রে, কাজের সূত্রে, তো আমরা কোনো সংবাদ পাচ্ছি না, ভালো মন্দ কিছু। তো আমরা আমাদের হৃদয় অন্তর মনে কঠিন হয়ে থাকে, তো কষ্ট, খুব বেদনা পাই। তো সেখানে ঈশ্বর তার বাক্যতে কি বলেছেন যে হিতোপদেশ 25:25, পিপাসার্থ প্রাণের পক্ষে যেমন শীতল জল, দূর দেশ হইতে প্রাপ্ত মঙ্গল সংবাদও তদ্রূপ। হ্যাঁ বন্ধু, আমাদের ঈশ্বর তাই বলেছেন যে আমাদের খুব পিপাসা পেলে যখন শীতল জল আমাদের শরীরকে শান্ত করে, তেমনি আমাদের দূর দেশের মানুষের সংবাদ না পেলে আমাদের শরীর উত্তপ্ত হয়, তেমন করে আমাদের তৃষ্ণা পায়। তাই দূরের কোনো স্থান থেকে আসার সংবাদ হলো উত্তপ্ত তৃষ্ণার্ত অবস্থায় পাওয়া শীতল জলের মতো। তাই প্রভু যিশুর ধন্যবাদ হোক, গৌরব হোক, প্রশংসা হোক, এই কামনা করি। ঈশ্বর আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটা একটা বাক্য দেন, যেন সত্যিকারে আমাদের জীবনে সেগুলো ঘটে। তো ঈশ্বরের মহানামের ধন্যবাদ করি, গৌরব করি। তিনি অনেক সতর্কবার্তাও তিনি দিয়েছেন। তো প্রভু যিশুরই গৌরব হোক, মহিমা হোক, প্রশংসা হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য জানুন, আর সত্য সবাইকে শেয়ার করুন। জয় যিশু। আমেন, আমেন, আমেন।